হাইকোর্টের দায়ের মামলার নিষ্পত্তি, ইডির মামলার হাইকোর্টে মুলতবি। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে মামলার শুনানি। সবার নজর এখন সেদিকে। আইপ্যাকের কর্ণধারের ফ্ল্যাট ও অফিসে হঠাৎ ইডির হানা। মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছনো, নথি বার করে আনা। ইডি বনাম দিদির লড়াই, পথে যুদ্ধ, আইনি যুদ্ধ, এসব ঘিরেই এখন তপ্ত পশ্চিমবঙ্গ। এক কথায় উথাল পাথাল চলছে। থানা হাইকোর্ট হয়ে সংঘাতের জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি। তৃণমূল কংগ্রেস হাইকোর্টে গিয়ে এই ধাক্কা শুধু খেলো না, ঘুরিয়ে এটা শুনে আসলো যে ইডি তো নথি বাজেয়াপ্ত করেনি, তাহলে নথিগুলো কে নিয়ে গেছিল? নিয়ে গেছিল মুখ্যমন্ত্রী এবং তার সাকরেদ পুলিশ অফিসাররা। এটা 5-6 বছর আগের মামলা, এতদিন ধরে তারা ঘুমোচ্ছিল। এখন যেহেতু ওই সংস্থা এবার আসন্ন নির্বাচনে আমাদের প্রচারে সহায়ক এবং উপদেষ্টা, তাদের কাছে আমাদের যে প্রচারের তথ্য ভাণ্ডার ছিল, ঘুরপথে বিজেপি দখল করার জন্য এগুলি করেছে। এবার আমাদের যেই মূল অভিযোগ, সেই অভিযোগ অটুট রয়েছে। এবার সেই অভিযোগের চাপে পড়ে গিয়ে এখন ইডুকে বলতে হচ্ছে যে আমরা কিছু সিজ করিনি ইত্যাদি ইত্যাদি। সামনে ভোট, উত্তপ্ত সব পক্ষই, একে অপরকে বিচ্ছে সবাই। কেউ কেউ অন্য খেলার গন্ধও পাচ্ছে। কেন ইডি গ্রেপ্তার করবে না তদন্ত চলাকালীন কোন ব্যক্তি তাদের তদন্তে বাধা দিলে? বৃহস্পতিবার মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। সত্যিটা কি কোনোদিন বেরোবে? শফিক মজুমদার ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। আইপ্যাক তল্লাশি কাণ্ডে প্রথমে হাইকোর্ট ও তারপরে সুপ্রিম কোর্টে মামলা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দাবি করেছে সিবিআই তদন্ত। বুধবার ইডির মামলা মুলতবি করে দিয়েছেন হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চে এই মামলার শুনানি হবে। সুপ্রিম কোর্টে ইডি যে পিটিশন দাখিল করেছে তার ছত্রে ছত্রে অভিযোগ তোলা হয়েছে মুখ্যমন্ত্রী এবং শীর্ষ পুলিশ কর্তাদের বিরুদ্ধে। কোথাও তারা অভিযোগ করেছে বৃহস্পতিবার ইডি অফিসারদের চমকে দিয়ে সেখানে জোর করে ঢুকে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার, ডেপুটি পুলিশ কমিশনার। তারা শুধু ইডি অফিসারদের হুমকি দেননি, অপরাধ প্রমাণ রয়েছে এমন ফাইল এবং বৈদ্যুতিন তথ্য প্রমাণ ছিনিয়ে নেন। কোথাও ইডির তরফে আরো চাঞ্চল্যকর অভিযোগ করে বলা হয়েছে ইডি অফিসারদের মনোবল ভেঙে দিতে মুখ্যমন্ত্রীর নির্দেশে ইডি অফিসারদের মিথ্যে, তুচ্ছ এবং বিরক্তিকর মামলায় জড়াচ্ছেন শীর্ষ পুলিশ কর্তারা। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে ইডির এই মামলার শুনানি। আমাদের বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে। সুপ্রিম কোর্টেই শুনানি হোক আর হাইকোর্টেই শুনানি হোক, এর নিষ্পত্তি হওয়া প্রয়োজন। এই ধরনের অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়ার প্রয়োজন, যাতে ভবিষ্যতে এই ঔদ্ধত্য আর কেউ না দেখাতে পারে। তৃণমূল মানুষের কাছে পরিষ্কার, তৃণমূল কোনো ব্যাকফুট ট্যাকফুটে না। তৃণমূল ওরা লুকিয়ে চুরিয়ে আমাদের তথ্য ভাণ্ডার সরাতে গেছিল। তৃণমূল নেত্রী ফ্রন্ট ফুটে খেলেছেন, দিনের আলোয় খেলেছেন, জনগণের চোখের সামনে খেলেছেন। তিনি তার দলের তথ্য ভাণ্ডার প্রোটেক্ট করেছেন, বাকি দেখা যাবে। বুধবার হাইকোর্টের শুনানিতেও সুপ্রিম কোর্টে দায়ের করা ইডির মামলার প্রসঙ্গ ওঠে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, শুক্রবার আদালতের পরিস্থিতি নিয়ে ইডি সুপ্রিম কোর্টে কি করে অভিযোগ করল? 8ই জানুয়ারি আইপ্যাকে তল্লাশি নিয়ে যে চাপানোতর তৈরি হয় তা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করে ইডি এবং তৃণমূল দুপক্ষই। শুক্রবার জোড়া মামলা শুনানি থাকলেও সেদিন তা পিছিয়ে দেন বিচারপতি। এর মধ্যে সুপ্রিম কোর্টে ইডি যে পিটিশন দাখিল করে সেখানে অভিযোগ করা হয় হাইকোর্টে যাতে শুনানি না হয় তার জন্য প্রবল হই হট্টগোলের পরিবেশ তৈরি করা হয়েছিল। তার জেরে হাইকোর্ট মামলা শুনতে পারেনি। শুনানির উপযুক্ত পরিবেশ না থাকার কথা উল্লেখ করে তা পিছিয়ে দেন বিচারক। এই হই হট্টগোলে যে মুখ্যমন্ত্রী সমর্থকরা যুক্ত তা হোয়াটসঅ্যাপ গ্রুপের মেসেজ থেকে স্পষ্ট, যেখানে দলের সদস্যদের উঠে এসে জমায়েত করতে বলা হয়। বুধবার সেই প্রসঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, কি করে তারা সুপ্রিম কোর্টে এই ধরনের অভিযোগ করলো? সুপ্রিম কোর্ট তো সব ভিডিও দেখবেন না। পাল্টা ইডির আইনজীবী বলেন, আপনি কি করে জানলেন যে সুপ্রিম কোর্ট কিছু দেখবেন না? সুপ্রিম কোর্ট উমর খালিদের সব ভিডিও দেখেছে। সেই সবটি বৃহস্পতিবার শুনানিতে ইডির তোলা একাধিক চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে সর্বোচ্চ আদালত কি বলে সেদিকেই সবার নজর। শফিক মজুমদার, আশাবুল হোসেন ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।